আমরা আবার এসে গেছি গ্রামের বাড়িতে। এই যে আমাদের সব মেম্বাররা। আর আজ আমাদের বনফায়ারের ডেট। মুরগি অলরেডি ছাল ছাড়িয়ে চড়ে গেছে। আর আমাদের এখন কফি সার্ভ করা হচ্ছে, কফি আর এই লিটল হার্টস। খুব সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা পড়েছে, হালকা হালকা গরম নিচ্ছি। আচ্ছা বেশ ভালো আসছে। আচ্ছা, আমার চোটটা একটু বেটার হয়েছে। পার্থ আমাকে মুভ লাগিয়ে দিয়েছে। আচ্ছা, ফিলিং বিট বেটার। And now all set up for our last night bonfire arrangements. We're all set. Okay. Yes. তাহলে আমরা These juices are dipping out and dropping on the fire directly. তাহলে আমরা আরো আগে গিয়ে দেখাচ্ছি বনফায়ারটা। আমাদের একটা ছোট্ট পার্টির ব্যবস্থা হচ্ছে বনফায়ারের সঙ্গে। সামান্য চিল বিয়ার আছে, আর এখানে ফিশ ফ্রাই আছে এবং অনিয়ন ফ্রাই আছে, ঠিক আছে। আর ওই চিকেন ওখানে ফ্রাই হচ্ছে। আর এই আমাদের ছোট বাচ্চা যে আমাদের ব্লগিং করছে। কেমন খেতে ফিশ ফ্রাইটা? ভালো খেতে? ওকে, খাও। কি বলতে চাও? খুব ভালো মেয়ে। যে খেতে চায় তাকে আমি খুব ভালো। তাই রে, খাওয়ার দিক তো কাউকে আমি না করি না। আমাদের আরো পার্টি হবে, নাচ গান হবে, আপনারা দেখবেন। আজকে গ্রামের বাড়ি আমরা আনন্দ করবো আজকে পুরো দিন। দাদা কেমন লাগছে আপনার বলুন? হেভি সুন্দর, হেভি পার্টি হচ্ছে। আর এই জায়গাটা এনজয় করা হবে। এই জায়গাটা কতবার বলবো। চিয়ার্স। প্রিয়াঙ্কা আসছে না? চিয়ার্স। দাদা আসছে না? আইবে সবাই। আমাদের পার্টি শুরু, বনফায়ার পার্টি। দাও না, আর তোমাকে দাও না। কিছু বলবেন আপনারা? একটু জোরে বলুন, নালে গান বাজছে তো। দেখছেন এখানে চিকেন চলছে, একটু পরে বেশ জমিয়ে খাওয়া হবে। হ্যাঁ, চিকেন উইথ রুটি। তো একটা নাচ আমি দিয়েছি যেটা হলো ইলিগাল ওয়েপন টু পেন্সিল, তো অবশ্যই দেখুন। অবশ্যই। আমাদের আজকে বনফায়ার হচ্ছে গ্রামের বাড়িতে।
আমাদের বনফায়ার মুরগির রোস্টটা ঠিক হয়ে এসেছে। না না আমাদের মুরগির রোস্ট চলছে এখনো। ফোনে দেখো তো চার্জে দেবো, আমার তো ব্যাকআপটা নেই রে ভাই। তোমার 20 ব্যাকআপটা আনতে আমি তালা দিয়ে এলাম। ওয়েট করছি কখন খাবো এগুলো। ব্যাকআপ মোটামুটি 2 ঘন্টা লাগে। আর কেমন লাগলো আপনার বালা ডান্স করে? বালা ডান্স করে আমার নিজের চুল পড়ে যাওয়ার জোগাড়, তার সাথে রোস্ট হচ্ছে, রোস্ট অনেকক্ষণ ধরে চলছে, আর খিদে পেয়ে গেছে খুব। আমরা সব পাগলের মতো আমরা পাগলের মতো নেচেছি, যা পেরেছি নিয়েছি। আর হাতের ব্যথাটা একটু কমেছে। নাচতে নাচতে হ্যাঁ নাচতে নাচতে কমে গেল। জানি না আবার বাড়বে কিনা, একটু বোম্বলে ডান্স হয়ে যাবে তাহলে। বোম্বলে ডান্স আর কমে এখন যাবে। না, একটু ব্রেক হবে তারপর ডান্স হবে। আচ্ছা, আমাদের বনফায়ারের দুটো মুরগির রোস্ট প্রায় কমপ্লিট হয়ে এসছে। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। এখনো ফুটছে, এখানে বাটার দিয়ে ওরা রোস্ট করেছে এগুলো। এগুলোকে সরাচ্ছি। আমাদের জাপানি ডল হেল্প করছে রোস্টের জন্য। জাপানি ডাল আবার পারে করে জাপানি ডল আবার যাবে বিদেশ কয়েকদিন পর। না গাড়ি করে আমরা 6 জন ইচ্ছে তো আছে, যাই না। কোথায় যাবে? আফ্রিকা? জানি কিনা। গাড়ি করে আফ্রিকা যাবি? আচ্ছা, এই জাপানি ডল গাড়ি করে আফ্রিকা যাবে? দাদা টিকিটটা দাও। আবার নতুন করে কাঠ জ্বালাচ্ছি। আমাদের জাপানি ডল কাঠ দিচ্ছে। আমাদের বনফায়ার একদম চুটিয়ে চলছে। আমাদের বনফায়ার মুরগি আমাদের রোস্ট হয়ে গেছে, ওটা পিস হয়ে আসতে গেছে। দুটো মুরগি দিয়েছি, 12 পিস হবে বললো। তোমরা 6 জন আছি, 2 পিস করে, বড় বড় পিসই হবে। এনজয় দ্য গ্রামের বাড়ি ভিউ। দাদারা একটা ভালো আমাদের হ্যাঁ ঘাগড়া ফলস আমি মিস করেছি। হুম, দাদারা ঘাগড়া ফলসটা গেছে, ঘাগড়া ফলস কোন জায়গায়? একদম গাড়ি অব্দি বলছে নাকি চলে যায়, হুম, আর রেলপাড়ি দিয়ে যেতে হবে এবং পুরো মানে হাইকিং করতে হবে না, যে গাড়িটা অনেকটা চলে যাবে ওখানেই বলছে ঘাগড়া ফলস। ফলসটা পড়ছে পুরো। কালকে যাওয়ার সময় যাওয়া যেতে পারে? রেলপাড়ি থেকে 15 মিনিট। কালকে যাওয়ার সময় যাওয়া যেতে পারে? হ্যাঁ, তাহলে রাজবাড়িটা মনে হয় গিয়ে লাভ হবে না, রাজবাড়িটা তো ঢুকতে দেবে না। ঘুরতে মতো লাভ। রাজবাড়ি বাইরে থেকে দেখে লাভ নেই। ইয়ে কঙ্কাবতী নাকি ওটা, কনক দুর্গা। তো কালকে যদি আমরা একটু তাড়াতাড়ি, আমি বীরভূমের সাথে মিলিয়ে ফেলি, কনক দুর্গা মন্দির আর ওটা কি করা যাবে? হ্যাঁ, তাহলে ওটা করে কালকে আমরা তাড়াতাড়ি যদি বেরিয়ে যাই। ঘাগড়া ফলস আর কনক দেখে ওকে, দুর্গা মন্দির, হুম, চিল্কিগড় রাজবাড়ি না, কনক দুর্গা মন্দির তাহলে দেখে ঘাগড়া ফলসটা তাহলে দেখে নি। হয়ে বেরিয়ে যাবো তাহলে। ঠিক আছে, চলো। আসলে আমার একটা ডগ আছে বাড়িতে। আমাদের চিকেন রোস্ট এসে গেছে। আমরা একবার দেখিয়ে দিই আমাদের চিকেন রোস্টটা। 2 পিস করে প্রত্যেকের, দুটো মুরগি দিয়েছিলাম আমরা। টোটাল 12 পিস হয়েছে। 12 পিসের বেশি হয়েছে। তো এনজয় দ্য মুরগি রোস্ট। আমাদের জাপানির মা ডিস্ট্রিবিউট করছে। এই যে একটা ঠ্যাং নিয়েছি আর লেবুগুলো আছে, লেবুগুলো নাও তোমরা। তাহলে আমাদের এখন সুস্বাদু খাওয়া দাওয়াটা হোক। বনফায়ারের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দুটো মুরগি যে পুড়ছিল তার রোস্ট আমরা এখন খাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, ওটা বন দেবে রাখা হয়েছে। এনজয় দ্য রোস্ট। ওয়ান অফ দ্য রোস্ট, পিস অফ দ্য রোস্ট। দেখো যতই তোমার হাজবেন্ডের সঙ্গে রিলেশনশিপ থাকুক আর না থাকুক, হাউ ইট টেস্ট? এটা যে কত বড় অপমানের। টেন্ডার, আমি আসলে আন্টি নিজেকে তোমার জায়গায় প্লেস করি, কোয়াইট টেন্ডার অ্যান্ড এই প্রসঙ্গটা থাক না, ভেরি টেস্টি। প্রসঙ্গটা থাকবে কেন? তো অবশ্যই গ্রামের বাড়িতে আসুন এবং এরকম একটা বনফায়ার করুন। আপনারা বনফায়ার করে পুরো মুরগি রোস্ট করে এনজয় করতে চান, মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা আপনাদের পাবেন, আরও বেশি পেতে পারেন। মুরগিটা রোস্ট হতে 2 ঘন্টা লাগে মিনিমাম। তো মুরগিটার একটা মুরগির চার্জ কত পড়ে? 1200 টাকা পড়ে যায়।
1100 মতো 1100 মতো বনফায়ার উইথ মুরগি। 500 হচ্ছে কাঠের চার্জ এবং জ্বালাবে, আর 550 টাকা মতো চিকেনের চার্জ। খুবই নাইস। আছে আর অবশ্যই হ্যাঁ আরেকটা করে হয়ে যাবে। আমি আমার প্লেটটা বাড়িয়ে দিলাম। আমাদের টুনির মা আমাকে দিচ্ছেন, ঠ্যাং দিয়েছেন টেংরি। টেংরি নিবি না ব্রেস্টটা নিবি? যা দিবি, ব্রেস দে, ব্রেস ব্রেস দে। ও বাবা, এটাও তুলে নিল। এটা ছোট। তা বললে কি প্রেম দেবো না? খুব সুন্দর মনোরম পরিবেশ। একটা কথাই বারবার বলছি, আমাদের জাপানি খাচ্ছে অলরেডি। কেমন খেতে লাগছে? হয়ে যাবে। খুব ভালো। আচ্ছা, ভালো হলেই ভালো। বনফায়ার এখনো চলছে। টিমের ওয়ান অফ দ্য কি মেম্বার প্রথমটাকে ইন্ট্রোডিউস করি দাও। প্রতাপ দা, খুব ভালো লাগছে খেতে, হেভি সুন্দর হয়েছে। প্রতাপ দা আমাদের রাস্তায় এমন এমন জায়গাতে নিয়ে এসছে যেখানে আমি একা ছাড়া ডেফিনেটলি ঠুকতাম, নো কোশ্চেন। তো প্রতাপ দার সাথে আমাদের সেই ঝামেলাটা মিটেছে। প্রতাপ দা একা সিঙ্গেল হ্যান্ডেলে আমাদের ঘুরিয়েছে খুব সুন্দরভাবে পাহাড়ে গাড়ি তুলেছেন, নামিয়েছেন। এবং উনি আমাদের বন্ধুস্থানীয়। মানে আমাদের বাড়ির যদি কোনো কাজ হয় বা ঘোরা হয়, সুব্রতদা অথবা প্রতাপদা এরা দুজনে থাকবেই। তো প্রতাপদাকে পাওয়াটা একটা আমাদের ভাগ্যই বলবো, শেষ মুহূর্তে আমরা পেয়েছি। সঞ্জয় আবার এসে গেছে। সঞ্জয় আমাদের এখন ডিনারও সার্ভ করবে। আমাদের বনফায়ার এবং ডিনার আমরা নিচ্ছি চিলি চিকেন। এখানকার অ্যাকশন হিরো। আপনাদের খাওয়া প্রাইস রেট গুলো আমরা দিয়ে দেবো। প্রাইস রেট তো আছে তোর কাছে? প্রাইস রেট তুই আমাকে শেয়ার করে দিস, আমি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সে নিচে বিলো লিংকে আপনাদের দিয়ে দেবো। এইগুলো আমার নিয়ে মনে হয় যে মোটামুটি যা ডিটেলস আমরা দিয়েছি আপনাদের অসুবিধা হবে না। কনক দুর্গা মন্দির, We will try to explore tomorrow. we will try to explore tomorrow along with Rajbari. I don't know which two we can cover, depend on our time when we will leave, and depend on the time how much it will take to leave and exit and hit for the next one. However, they will not allow to enter you to the Rajbari, but you can visit the Rajbari from the outside. Right, so Rajbari যারা বোর্ডার তারাই একমাত্র রাজবাড়ির ভিতরে ঢুকতে পারে। যারা বোর্ডার নন তাদের বাইরে থেকে দেখে রাজবাড়িটা চলে আসতে হয়। এটা একটা স্যাড পার্ট, তাই জন্য আমরা রাজবাড়িটাকে খুব একটা প্রায়োরিটিতে রাখিনি, যেহেতু আমরা ডেফিনেটলি আমরা ধরে নিয়েছি যে আমরা দেখতে পাবো না।